Trust me when I say this is the most beautiful and ethereal resort in Cox's Bazar. যেখানে রুমের মধ্যে বসে আপনারা এক পাশে হিল ভিউ আর এক পাশে সি ভিউ দেখতে পাবেন। আর এই রিসোর্টের সামনের বিচের এই প্রবালগুলো আপনাকে একেবারে সেন্ট মার্টিনের ভাইব দিবে। Yes, I'm talking about Tup Tup Restaurant Resort and it's located at Patuatek Beach in Cox's Bazar. Cox's Bazar-এর সেকেন্ড ডেতে স্টে করার জন্য আমরা অ্যাকচুয়ালি টুপ টুপকেই সিলেক্ট করেছিলাম। This vlog I will share my experience about this beautiful and luxurious resort. অলমোস্ট 12টার দিকে আমরা চেক ইন করেছি। রিসেপশনের সব ফর্মালিটি শেষ করার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো। It was so refreshing. Finally, this is our room for one day. It was so well decorated and cozy. It feels like a wooden cottage actually. ওদের প্রত্যেকটা কর্নার আমার কাছে খুবই অ্যাস্থেটিক লাগছে and I really love every inch of it. এই রুম থেকে অসম্ভব সুন্দর এই হিল ভিউটা দেখা যায়। লাকিলি আমরা সি প্লাস হিল ভিউ রুমটাই পেয়েছি। সুন্দর রুমটাতে আমাকে ওয়ান নাইট স্টে করার জন্য কিন্তু গুনতে হয়েছে 5500 টাকা। বারান্দা থেকে এই ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর। জোয়ারের সময় পানিগুলা একদম রাস্তার সাইডে চলে আসে। ভাই, রুমে বসে রুমের ব্যালকনিতে বসে যদি এত সুন্দর ভিউ পাওয়া যায় তাহলে বিচে যাওয়ার তো কোনো প্রয়োজনই পড়ে না। এন্ড সব টাইপের মডার্ন অ্যামিনিটিস দিয়ে এটা ফুললি ডিজাইন করা। রুমের মধ্যে ছিল ছোট একটা ফ্রিজ, আফটার শাওয়ার ইউজ করার জন্য একটা হেয়ার ড্রায়ার, ড্রেসেস এন্ড আদার স্টাফস রাখার জন্য একটা ক্যাবিনেট ছিল। ক্যাবিনেটের ড্রয়ারে একটা জায়নামাজও দেখতে পেলাম। ড্রেসিং টেবিলের সামনে রাখা ছিল কটন বার্ডস, একটা চিরুনি। এখানে কমপ্লিমেন্টারি কফি রাখা ছিল, সাথে ছিল মিল্ক পাউডার, ব্রাউন সুগার এন্ড হোয়াইট সুগার। পানি গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটলিও দেওয়া ছিল। রুমে ক্যারি করার জন্য এই রুম স্লিপার গুলো দেওয়া ছিল। এন্ড দিস ইজ দেয়ার ওয়াশরুম। চলেন দেখি ওয়াশরুমে কি কি দেওয়া আছে। এখানে 3টা ছোট ছোট বোতল আছে, এগুলোর মধ্যে শাওয়ার জেল ছিল, লোশন ছিল আর ছিল শ্যাম্পু। আদার সাইডে ছিল শাওয়ার ক্যাপ, একটা সোপ, দেন হচ্ছে ব্রাশেস। তো ফাইনালি আমার রুম ট্যুর দেওয়া শেষ। এখন আমি যাব বিচে। যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, সো অর্ডার দিয়ে তারপর হচ্ছে আমরা বিচে যাব। খাবার রেডি করতে মিনিমাম 20 মিনিটস টাইম লাগবে। এটা হচ্ছে তাদের বিউটিফুল রেস্টুরেন্টটা। আপনারা যদি এখানে স্টে নাও করেন তবুও কিন্তু এখান থেকে খাবার খেতে পারবেন, বিকজ এটা রিসোর্টের পাশাপাশি একটা রেস্টুরেন্টও বটে। এই রিসোর্টটা অ্যাকচুয়ালি খুবই ছোট, বাট কেউ বাইরে থেকে বুঝতেই পারবে না যে এটার ভেতরের রুমগুলা এত বেশি সুন্দর। আমরা যখন বিচে যাচ্ছিলাম তখন ভাটা চলতেছিল, দ্যাটস ওয়াই সমুদ্রটা একটু দূরে লাগছে আমাদের কাছে। বাট যখন জোয়ার চলে তখন এটা একেবারে সামনে চলে আসে। এই যে এখানে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাহাড়ি ঝিরি। আমার রুম থেকে যে পাহাড়ের ভিউ গুলো আপনাদেরকে দেখালাম, ওই পাহাড় থেকেই কিন্তু এই ঝিরিটা নেমে একেবারে সমুদ্রে মিশে গেছে। বিচে যাওয়ার সময় নোটিস করলাম ছোট ছোট ক্র্যাব গুলা কি সুন্দর করে বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইরকম ডিজাইন বানায় রাখছে ওরা। আচ্ছা, অনেস্টলি বলেন তো এই প্রবালগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমি কি কক্সবাজার আছি নাকি সেন্ট মার্টিনে? কক্সবাজারে কিন্তু সাধারণত সামুদ্রিক প্রবাল অত একটা দেখা যায় না। সেন্ট মার্টিনে কিন্তু সামুদ্রিক প্রবালের আবার অভাব নাই। তো এবার এখানে এসে আমার তো মনেই হচ্ছিল যে আমি সেন্ট মার্টিন চলে আসছি। এনিওয়েজ, এখানকার এই বিচটা অনেক বেশি সুন্দর ছিল এন্ড নিরিবিলি ছিল, দ্যাটস ওয়াই আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আর আমার ছেলে তো একেবারে পাগল হয়ে গেছে পানি দেখে, পানিতে নামার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আজান এবার কক্সবাজার এসে খুব এনজয় করছে এন্ড ওর মুখে এতটুকু হাসি দেখার জন্য আমাদের এত দূরে আসা। অনেকক্ষণ পানিতে দাপাদাপি করার পর ও এখানে ক্যাসেল বানাইতে যাচ্ছিল, বারবার বানাইতেছে আর পানি এসে একদম ধুয়ে মুছে যাচ্ছিল। বিচে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা এবার চলে আসলাম আমাদের রুমে। ওখানে বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারের কক্সবাজারের ওয়েদারটা ট্যুরের জন্য একদম পারফেক্ট ছিল। এই দেখতেছি খুব সুন্দর সানি একটা ডে, আবার সাডেনলি একটু পরেই একেবারে ঝুম বৃষ্টি। রেস্টুরেন্টে বসে বৃষ্টি দেখতে দেখতেই টেবিলে আমাদের খাবার সার্ভ করে দেওয়া হলো। আজকে লাঞ্চে আমরা নিয়েছিলাম ছুরি শুটকি ভর্তা, কাঁচা চিংড়ি ভর্তা, সাথে ছিল পাহাড়ি মুরগি ভুনা আর ঘন করে রান্না করা ডাল। ট্রাস্ট মি, ওদের এখানে রান্না কক্সবাজারে আমার খাওয়া বেস্ট রান্না লাগছে। প্রপার একদম ঢাকাইয়া শেফের মতো রান্না বান্না করছে, একদম ঝাল টাল একদম বাড়ায় টাড়ায় দিছে আর কি। কক্সবাজারের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় ভর্তাটা একদম ঝালই দেয় না, বাট এখানে রান্না একদম সব দিক দিয়ে পারফেক্ট ছিল। আমার তো খুবই ভালো লাগছে। তো লাঞ্চের সময় আমি ডিসাইড করে ফেলছি যে আজকের ডিনারটাও আমি এখানেই করব। ইয়েস, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই বাই।